আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আমরা সকল গ্রামবাসী বেরিয়ে পড়লাম বিশ্ব ইজতেমার কাজের উদ্দেশ্যই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু বিশ্ব ইজতেমার ময়দানে পৌঁছে যাব। তো আমরা সকলেই কিন্তু একটাই নিয়ত করে যাচ্ছি, আমরা কাজে যোগ দিতে হবে, কাঁধে কাঁধ মিলে এই ইজতেমার কাজগুলো সম্পূর্ণ শেষ করতে হবে। আগামী 2026-এ যে বিশ্ব ইজতেমাটা হতে চলেছে হুগলি জেলার দাঁতপুর, তো আমরা সকলে গ্রামবাসী চলে এসেছি কাজের উদ্দেশ্যই। হাজার হাজার মানুষ এসেছে এখানে কাজের উদ্দেশ্যে এবং সকাল থেকে অনেক কাজ হয়েছে এবং অর্ধেকের বেশি কাজ বাকি আছে। তো হাতে টাইম আছে মাত্র একটা মাস। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তো সকলকে আমি বলবো, তো সকলে বাড়িতে না বসে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই চলে আসুন এই বিশ্ব ইজতেমার ময়দানে। এবং কাজের জন্য অনেকই লোক দরকার, সকলকে মিলে আমাদের কাজ করতে হবে। তো সেই উদ্দেশ্যই আসা এবং দেশ বিদেশ থেকে যে মানুষ আসতে চলেছে এই বিশ্ব ইজতেমায়, তাদের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, নামাজ পড়ার ব্যবস্থা, কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি আছে, কারা কাজ করছে এবং কত দূর থেকে মানুষ, এই যে কত হাজার মানুষ এখানে আছে, তোমাদের সকলকে আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, তাতে সকল যারা এই বিশ্ব ইজতেমার ময়দানে আসতে ইচ্ছুক সকলে যেন আসতে পারে। তো সেই কারণেই আমার এই ভিডিওটা করা। তাহলে চলুন তোমাদেরকে এই ইজতেমার ময়দানের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে। তো ফাইনালি চলে এলাম বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন কাজে ব্যস্ত আছে। এখানে চারিদিকে কিন্তু বাঁশ পোতা অলরেডি হয়ে গেছে। আমাদের এই নিয়ে 3টে হাপ্তা আসা হচ্ছে। আমাদের এলাকাতে প্রতি হাপ্তায় মোটামুটি 2 থেকে 3টে করে গাড়ি ছাড়া হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ সব জায়গা থেকে আসছে, এসে কিন্তু এই ইজতেমার ময়দানে হাজির হচ্ছে। আর এইগুলো তো যে দেখতে পাচ্ছ, এইগুলো পুরোটাই কিন্তু ধান ছিল, তো এইগুলো অনেকটা কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে প্যান্ডেল হবে, এই জায়গায় কিন্তু স্টেট হবে আর এইখানে ইজতেমার বায়ান হবে। আমাদের সব সাথী ভাইরা দেখুন কাজ করছে এই ইজতেমার ময়দানে, সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে আছে, তার সাথে আমরাও কিন্তু করছি। আর আমাদের এই ভাইটাও কিন্তু অনেকটা ব্যস্ত আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইজতেমার বায়ান হবে। এখানে কিন্তু স্টেটটাও হবে। আর এখানে কোনো ক্যান্ডিং নাই, এটা শুধু অলরেডি ইজতেমার বায়ানের জন্য করা হচ্ছে। তা আমরা কিন্তু আগের সপ্তাহে এসেছিলাম, যখন আমরা কিন্তু মসজিদ থেকে বাঁশ কাঁধে করে নিয়ে এসে মাঝখানে জড়ো করেছিলাম, প্যান্ডেল করা শুরু করে দিয়েছি। দেখুন আমাদের সকলকে মিলে এই প্যান্ডেলের কাজগুলো সম্পূর্ণ তাড়াতাড়ি করতে হবে। হাজার হাজার মানুষ কিন্তু এখানে কাজের জন্য চলে এসেছে। দেখো সকলে মিলে কিন্তু কাজ করা হচ্ছে। এখানে কিন্তু স্যালোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ। পানির ব্যবস্থা করতে সকলে মসজিদ কমিটি থেকে। আর এখানে কিন্তু এখনো বাথরুমের কাজ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জায়গাটা কিন্তু পুরোটাই বাথরুম হবে এবং এখানে স্যালো করা হচ্ছে। এই দিকটা, এটা পুরো মাঝখানের দিকটায় আছে। এখানে প্রায় 60খানা মতন বাথরুম হচ্ছে, আরও ওদিকটাই বাথরুমের কাজ হচ্ছে, তোমাদের দেখাবো। আর এই বাথরুমের জল ট্যাঙ্ক, আর এইটা মসজিদের 3 কিলোমিটার দূরে আছি এখন। তো ফাইনালি আমাদের ড্রোন ক্যামেরা চলে এসেছে, এবার আমরা ওপরে ওড়াবো, তারপর দেখবো ইজতেমার ময়দানের পুরো ভিউটা কতটা সৌন্দর্য দেখায়। الظلام هوى للخيام خلص الكلام يم القمر قمر بسما نزل بضما صاح الفرات انت النهر هو النبات هو الحياة هو القضاء هو القدر بنا وياي الله الله هو للظلام هو للخيام
ايام خلص كلامي يم القمر. তো বন্ধুরা, আমাদের এই হাওড়া জেলার এই দিকটা অনেকটাই কাজ কিন্তু এগিয়েছে। আশা করা যায় সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে তো 50% কাজ হয়ে গেছে, এবং মাঝখানে যে কাজগুলো বাকি আছে এই চারিদিকটা দেখো এখনও অনেক লোক আছে। এখন বাজে বেলা দুপুর 2টো, এবং যারা সকাল থেকে কাজ করেছে হয়তো বাড়ির দিকে রওনা দেবে। তো আগামীকালে আরও সকলে যারা এসছে তারা আবার আসবে, এবং তোমরাও আসবে। যে যেখান থেকে দেখছো, যে এত দূর থেকে দেখছো, অবশ্যই এখানে আসবেন। তো এবারে আমাদের ক্যাম্পের দিকে যাচ্ছি, গিয়ে এখানে খাওয়া দাওয়া করবো, রান্নার ব্যবস্থা করেছি। তো আমাদের সব রান্নিরা এখন রান্না বান্না করছে, রান্না চলছে। এবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। মোটামুটি পাড়া থেকে প্রায় 60 থেকে 70 জন আমরা এখানে এসেছি। আমাদের পাড়া থেকে 2টো গাড়ি ছাড়া হয়েছে আজকে। এই দেখুন খাওয়া দাওয়া চলছে। এটা 2 নম্বর মজলিস। এর পরের মজলিসে আমরা বসে পড়ব। প্রায় 100 থেকে 150 লোক এই মজলিসে কিন্তু খেয়েছে। ইনশাআল্লাহ কারোর কম পড়েনি, আল্লাহর রহমত দান করেছে। এটাই কিন্তু লাস্ট মজলিস চলছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এবারে বাড়ির দিকে রওনা দেবো। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরের ব্লগে। समझ रहे हो ना?